মজিব, নূতন খেলা খেলিব, নূতন রসে মজিব, নদিয়ার মাঝে নূতন খেলা খেলিব, নূতন রূপে নূতন ভাবে। নদিয়ায় যাইয়া মামা বলিয়া, নদিয়ায় যাইয়া মামা বলিয়া, সচিমাকে ডাকিব, সচিমাকে ডাকিব, আমি সবাকেই ডাকিব, খুঁজিয়া খুঁজিয়া সবাকেই ডাকিব, নদিয়া ভ্রমিব, আমি সবাকেই ডাকিব, নদিয়া ভ্রমিব, সবাকেই ডাকিব, নূতন রসে নূতন ভাবে। তখন নারদ প্রাণ গোবিন্দকে প্রণাম করে ব্রহ্মালোকে এলেন। ব্রহ্মা নারদকে দেখে আপ্যায়নের সুরে বললেন, দেবর্ষি দেবর্ষি ও দেবর্ষি, এ সময়ে কি মনে করে তোমার আগমন? গোবিন্দ কুশলে তো নিশ্চয় তুমি গোবিন্দের নিকট হতে এসেছ। নারদ তখন বলছেন, আপনার অনুমান সত্য, সত্যই কেন এসেছি তা বলছি। শোনো হে পদ্মজনী, এনেছি প্রভু আদেশ বাণী। শোনো হে পদ্মজনী, এনেছি প্রভু আদেশ বাণী। যেতে হবে ধরা ধামে, নিয়ে সাবিত্রী ঠাকুরানী। যেতে হবে ধরা ধামে, তোমার যেতে হবে সাবিত্রী, তোমার যেতে হবে শিবাস নাম নিয়ে, তোমার যেতে হবে সাবিত্রী স্বয়ং মালিনী হয়ে ধরায়, তোমার যেতে হবে সাবিত্রী স্বয়ং মালিনী হয়ে ধরায়, তোমার যেতে হবে। পঞ্চতত্ত্বের প্রথম তত্ত্ব, তুমি চৈতন্যের অংশভূমি। পঞ্চতত্ত্বের প্রথম তত্ত্ব, চৈতন্যের অংশভূমি। লীলা ক্ষেত্র করিবে সৃজন, ক্ষেত্র গোজাইবে জানি, ওহে পদ্মজনী। গৌর লীলার ক্ষেত্র তুমি পদ্মজনী, গৌর লীলার ক্ষেত্র তুমি পদ্মজনী। এই কথা এলাম জানি গৌর লীলার ক্ষেত্র তুমি, এই কথা এলাম জানি গৌর লীলার ক্ষেত্র তুমি, ওহে পদ্মজনী। তখন ব্রহ্মা বলছেন, নারদ নারদ হে নারদ হে, আমার দ্বারা কি এ কর্ম সাধিত হবে? নারদ আমার মধ্যে নাই ভক্তি ভাব, নাই প্রেম, তাই বলি প্রাণ গোবিন্দের কৃপা না হলে তার লীলা ক্ষেত্র সৃজন করা কি সম্ভব হবে? বুঝেছি নারদ, একদিন বৃন্দাবনে প্রভুর কাছে আমি দুঃখ করেছিলাম। বৃন্দাবনের প্রেম লীলা আস্বাদনের জন্য বলেছিলাম, আমি যেন এই বৃন্দাবনের বৃক্ষ হয়ে জনম লোভিতে পারি। তখন প্রভু বলেছিলেন, তোমার কথায় আমার মনে রইল,
সময় উপযোগী তোমার বাসনা পূরণ করব। তাই বুঝি প্রভু আমার সেই বাসনা পূরণের কারণে তার সঙ্গে আমায় নিয়ে যে প্রেম তত্ত্ব আস্বাদন করাবে। মনোবাসনা বুঝি পুরাইবে অন্তর্যামী, এত কৃপায় আমার উপর সেই ভাগ্যবান কি আমি। আমার মনোবাসনা বুঝি পুরাইবে অন্তর্যামী, এত কৃপায় আমার উপর সেই ভাগ্যবান কি আমি। তার মধুর সঙ্গ পাবো এরিব মূরতি খানি, নেচে গেয়ে বাহু তুলে বল হরি বল বলবো আমি। তার মধুর সঙ্গ পাবো হেরিব মূরতি খানি, নেচে গেয়ে বাহু তুলে বল হরি বল বলবো আমি, বল হরি বল বলবো আমি। এত ভাগ্যবান কি আমি, বল হরি বল বলবো আমি। আনবো টেনে জগৎবাসী, আনবো টেনে জগৎবাসী, নামে প্রেমে যাবে ডুবি। আনবো টেনে জগৎবাসী, কুলীন পণ্ডিত ধনী, ভুলবে সকল স্বার্থকামী। কুলীন পণ্ডিত ধনী, ভুলবে সকল স্বার্থকামী। অতঃপর নারদ ব্রহ্মার কাছে বিদায় নিয়ে বলরামের নিকট এলেন। দেবর্ষিকে দেখি বলরাম প্রণিপাত জানায় বলেন, এই সময়ে আপনি কি মনে করে? প্রভুর আজ্ঞা বহন করে নিয়ে এলাম, প্রভুর আজ্ঞা বহন করে নিয়ে এলাম। প্রভু কলিযুগে ধরা ধামে গৌরাঙ্গ রূপে জন্ম নিবেন, আর আপনি তার দাদা নিত্যানন্দ নাম নিয়ে তার অগ্রে যে ধরায় জন্ম নিবেন। তখন বলরাম বললেন, দেবর্ষি এই কথা শুনে আমার বড়ই আনন্দ হলো। ও দেবর্ষি আনন্দ হলো, এই বলে বলাই নাচিতে লাগিল। দু বাহু তুলে বলাই নাচিতে লাগিল, ঘুরে ঘুরে বলাই নাচিতে লাগিল। বলাই আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, সিংহা বাজায়ে বলাই আনন্দ আর ধরে না, সিংহা বাজায়ে বলাই নাচিতে লাগিল। সিংহা বাজায়ে বলাই নাচিতে লাগিল। তারপর বলরাম বললেন, নারদ আমি বৈরাগ্য রসে নিজেকে ডুবাই, দু বাহু তুলে হরি গুণ গান কীর্তনে জগৎ ভাসাবো। আর দুই ভাই মিলে নেচে গিয়ে ঘরে ঘরে হরি নাম গেলাবো। এই ছিল আমার মনের স্বাদ, সেই স্বাদ আমার পূর্ণ হবে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। নদিয়ায় যাইয়া দুবাহু তুলিয়া গৌর গুণ গাহিব। প্রতি ঘরে ঘরে যে চেচেছে, প্রতি ঘরে ঘরে যে চেচেছে নাম বিলায়ে দিব। ধরাতে পড়িব বিভোর হইব, অঙ্গে ধুলি মাখিব। আমি অঙ্গে ধুলি মাখিব, সবাকে ডাকিব হৃদয়ে ধরিব। আমি সবাকে ডাকিব, সব হৃদয়ে ধরিব। আমি সবাকে ডাকিব, কৃপা করো বলে আমি গোড়াকে জড়ায় ধরিব। নারদ হে, যার কৃপায় জগৎ চলে। নারদ হে, নারদ হে,
কৃপায় জগৎ চলে, আমি গৌরকে জড়ে ধরিব, গৌর কৃপা করো বলে আমি জড়ায়ে ধরিব, আমি জড়ায়ে ধরিব, গৌর কৃপা করো বলে আমি জড়ায়ে ধরিব। পাপী তাপীহীন জনে কিছুই বিচার না করিব, পাপী তাপীহীন জনে কিছুই বিচার না করিব। তারপর নারদ কৈলাসে হর পার্বতীর নিকটে যে উপস্থিত হলেন। নারদকে দেখে হর পার্বতী বললেন, আজ যে তোমার বড় আনন্দিত দেখাচ্ছে, বলো নারদ এর কারণ কি? তখন নারদ বলছেন, প্রভুর আজ্ঞা বহন করে এনেছি, কলি উদ্ধারণের কারণে গৌরাঙ্গ রূপে ধরা ধামে অবতীর্ণ হবেন, তাই আমার এত আনন্দ। ব্রহ্মা যাবেন শ্রীবাস রূপে, বলরাম যাবেন নিত্যানন্দ রূপে, আর আপনারা দুজনে যাবে অদ্বৈত সীতা রূপে। আর আপনাকে যেই তো ক্ষেত্র তৈরি করতে হবে, আর আপনার ডাকেই তো প্রভু আমার ধরাধামে যাবে। কি কথা বলিলে এলো কর্ণমূলে, আনন্দে ভাষায়ে দিলে। আমি বৈষ্ণব হইব, প্রভুরে ডাকিব, ভাসিব নয়ন জলে, আমি ভাসিব নয়ন জলে। আমার ডাকেতে প্রভু আসিবে, আমার ডাকেতে প্রভু আসিবে, এভাবে বা কি বলে আমি একথা কি ভাবতে পারি, আমি একথা কি ভাবতে পারি নারদে। আমার ডাকে প্রভু আসবে নারদে, আমার প্রতি তার এত করুণা, আমার ডাকে তিনি ধরা আসবে প্রভু হে। একথা কি ভাবতে পারি, আমি একথা কি ভাবতে পারি, আমার ডাকে প্রভু আসিবে। কি কথা বলিলে আমার ডাকে প্রভু আসিবে, কি কথা বলিলে আমার ডাকে প্রভু আসিবে। নদিয়ায় যাইয়া সকলি করিব, শুধু তারি কৃপা বলে। সিংহা ছাড়িব ডমরতে জীব, নাচিব মাদল তালে, আমি নাচিব মাদল তালে। আমি দাদুর সঙ্গেতে তিলক পরিব, আমি দাদুর সঙ্গেতে তিলক পরিব। আমি তেজিব রুদ্রাক্ষ বলে, এ দাদুর সঙ্গেতে তিলক পরিব। ভস্য ছেড়ে ধুলি মাখিব, যে আমি ধরা তলে, ভস্য ছেড়ে ধুলি মাখিব, যে আমি ধরা তলে। শিব ও পার্বতীকে সংবাদ দিয়ে নারদ নৈমিষারণ্যে উদ্ধবের কাছে এলেন। নারদকে দেখে উদ্ধব ভক্তি ভরে প্রণাম করে বললেন, দেবর্ষি দেবর্ষি ও দেবর্ষি, কি মনে করে এ সময় কোথা হতে এলেন? কেন এলেন নারদ মুনি, ভক্তি রসে শিরোমণি। মধু মাখা
নাম সুধা ত্রিভুবনে বিলাও জানি ওহে নারদ মুনি মুখরিত কর সদাই নিরানন্দে আনন্দদানি মুখরিত কর সদাই জীবন তোমার নামে গড়া সদাই মুখে নাম ধ্বনি জীবন তোমার নামে গড়া সদাই মুখে নাম ধ্বনি। তখন নারদ বলছেন আমি গোবিন্দের আদেশ বার্তা বহন করে এনেছি দ্বারকা হতে। উদ্ধব বলছেন তাই নাকি? তবে দয়া করে গোবিন্দের কথা বলো। কেমন আছে প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ বাসব কেমন আছে দ্বারকাবাসী কুশলে তো সকল যাদব কুশলে তো সকল যাব বলো বলো নারদ মুনি কুশলে তো সকল যাব যাদব বলো বলো নারদ মুনি কেমন আছে প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ বাসব কেমন আছে প্রাণ গোবিন্দ। নারদ মুনি কতদিন যে কৃষ্ণ বিরহে নিরজনে একান্তে নৈমিষারণ্যে অদর্শনে আছি দেবর্ষি তার বিরহে হৃদয় উদ্বেলিত কতদিন যে তার বদন হেরি না ইচ্ছা থাকলেও দর্শনের উপায় নাই। কেননা উদ্ধবের নিষেধ ছিল বৃন্দাবনে যাওয়া। তাই তাপিত পরাণ তনু আমার শীতল করো তার কুশল শুনায় তাপিত অন্তর শীতল করো। তখন নারদ বলছেন গোবিন্দ কুশলই আছেন যাদবগণের সংবাদ কুশল। এখন আমি যে আদেশ নিয়ে এসেছি তা শোনো। প্রভু আমার সহচরী সপরিবারে কলি যুগে ধরা ধামে গৌরাঙ্গ রূপে নদিয়ায় জন্ম নিবেন। তোমাকেও নদিয়ায় যে ভক্ত রূপে জন্ম নিতে হবে আর প্রভুর অপূর্ব লীলাতে যোগ দিয়ে তার লীলা পূরণ করতে হবে। এই বলে নারদ মুনি উদ্ধবের কাছে বিদায় নিলেন। আমাদের প্রাণ গোবিন্দ কলির জীব উদ্ধারের কারণে এবং অধর্ম দমন করত ধর্ম সংস্থাপনের কারণে নদিয়ায় অবতীর্ণ হবেন বলে তার লীলা সহায়তার জন্য সহচরী ব্রহ্মা শিবাদি সবাইকে সংবাদ পাঠালেন। তিনি স্বয়ং অবতীর্ণ হয়ে সময় উপযোগী লীলা সবার সঙ্গে মিলিত হবে। তাই তার ইচ্ছা ও নির্দেশ অনুসারে দেবাদি দেব মহাদেব তমগুণ আচ্ছন্ন করিয়া রাখিয়া সত্যগুণের প্রাধান্য নিয়া সবার অগ্রে শ্রী হট্টে কমলা বাচস্পতির ঔরসে মধুমতির গর্ভে জন্ম লভিলেন। তার নাম হল কমলাক্ষ। অল্প দিনের মধ্যে কমলাক্ষ সুপণ্ডিত হয়ে উঠিলেন এবং অদ্বৈতবাদে তার প্রগাঢ় পাণ্ডিত্য প্রতিপন্ন হওয়ায় তিনি অবশেষে অদ্বৈত নামে বিখ্যাত হইলেন। অতঃপর নদিয়ায় শান্তিপুরে আসিয়া বাসস্থাপন করিলেন এবং নিজেই একটি টুল স্থাপন করিয়া সেখানকার অধ্যাপক হইলেন। অদ্বৈত মার্গে চলিয়াও তার মনে শান্তি নাই। কেননা ধরা ধামে ধর্মের গ্লানি দেখিয়া তিনি অস্থির হইয়া উঠিলেন এবং ভাবিলেন নারায়ণ ব্যতীত এই গ্লানি দূর করার কারোর ক্ষমতা নাই।
তাই অদ্বৈতবাদ ত্যাগ করিয়া দ্বৈতবাদে পিতার স্থাপিত লক্ষ্মী নারায়ণের সেবা পূজা নিত্য করিতে লাগিলেন। প্রতিদিন আবির জলে নামিয়া তুমি এসো বলে নয়ন জলে তুলসী পত্র মন্ত্রপুত করিয়া ভাসাতে লাগিলেন। তুমি এসো, 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 তুমি এসো। তোমার ধরা যায় তলায় একবার এসে ধরো। তুমি এসো, তুমি এসো, তুমি এসো। ধরণীর ভার হরণ করো, নইলে ধরণী যায় তলায়। তুমি এসো, তুমি এসো, তুমি এসো। এইভাবে অদ্বৈত প্রভু প্রতিনিয়ত ভগবানকে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান করতে লাগলেন। ধরার দুর্দিন যতই ঘনাতে লাগলো, অদ্বৈত ততই ভগবানের আগমন লাগি ব্যতিব্যস্ত হয়ে উঠলেন। তার আর কোন অন্য চিন্তা নাই। শয়নে স্বপনে নিশি জাগরণে আহারে বিহারে স্মরণে মননে ভজনে পূজনে ভগবানের আগমন চিন্তায় ডুবে আছেন। না জানি কোন ভাবাবেগে তার এই ভাবান্তর যখন যেখানে বসে তুমি এসো, তুমি এসো বলে নয়ন জলে ভাসে। মুখে তান কথা নাই, পাগল পারা মন শুধু একই কথা বলে, ওগো প্রভু তুমি নানা শ্বাসে নানা ভাবে এই কথাই বলেছ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজমহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে প্রভু তবে কেন বিলম্ব তোমার আগমনে? হে প্রভু, হে প্রভু, হে প্রভু, হে। যদি আরো বিলম্ব হয় তবে কলির কঠিন নির্যাতনে তোমার ধাদের লীলা ভূমি হবে ধুলায় ধূসরিত, ধরাতে শায়িত থাকিবে না আর ধর্মের গন্ধ, সকলে হবে পাপান্ধ। ঘোর অন্ধকারে গ্রাসিবে সত্যের আলো, নিভে যাবে দিবাকর, হাহাকার উঠিবে রব, মৃত পায় হইবে সাধু সন্ত, দুরাচারী হবে বলবন্ত, দুর্বল হইবে নির্যাতিত সবলের কবলে। ওগো প্রভু এই অবস্থা দেখার আগে আমার মরণে ভালো। এই বলে লক্ষ্মী নারায়ণের পূজা করিতে করিতে অদ্বৈত প্রভু মূর্ছা গেলেন। মূর্ছার মধ্যে শুনতে পাইলেন অভয়বাণী, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। অবিলম্বে অবতীর্ণ, অবিলম্বে অবতীর্ণ গৌর নিতাই। ভয় নাই, ভয়
অভয়ে নিতাই, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। এই দৈববাণী শুনে অদ্বৈত প্রভুর মূর্ছা কেটে গেল। তখন তিনি ভাবতে লাগলেন, এই নদিয়ায় কার ঘরে প্রভু জন্মগ্রহণ করলেন? এমন সৌভাগ্যবান সৌভাগ্যবতী বা কে? তবে কি সেই ত্রেতা রাজা দশরথ আর কৌশলা দেবী, যারা দাপরে হয়েছিলেন বসুদেব দৈবকী, তারাই কি এলেন প্রভুর পিতা মাতা রূপে? কে তারা? কেমন চিনিব? তাদের ঘরে প্রভু যতদিন না লভিবেন জনম, ততদিন তাদের চিনিবার উপায় কি? এই ভাবনায় নিমগ্ন হয়ে তিনি প্রভুর আগমনের প্রতীক্ষায় রইলেন। এদিকে ব্রহ্মা আর সাবিত্রী লভিলেন জনম, শ্রীবাসু মালিনী নামে বলরাম লভিলেন জনম, হারাই পণ্ডিতের ঔরসে পদ্মাবতীর গর্ভে। নিত্যানন্দ নামে রাধারানীর অংশরূপে গদাধর নিলেন জনম, সত্যভামা আসিলেন জগদানন্দ নামে, হনুমান আসিলেন মুরারি গুপ্ত নামে, আর ব্রজের দ্বাদশ গোপাল আসিলেন নানা দেশে নানা নামে। আসিলেন ব্রজের অষ্ট সখী আর দ্বাদশ দ্বারকার মহারানী গণে। আসিলেন ধ্রুব প্রহ্লাদ, আসিলেন উদ্ধব আর দেব দেবীগণে, আসিলেন নারদ জবান হরিদাস নামে। প্রভুর লীলার প্রয়োজনে আসিলেন আরো অনেক সহচর সহচরী। দাপুরে যারা নারী ছিলেন তাদের অধিকাংশই পুরুষ হয়ে ভক্ত রূপে লভিল জনম। এরা সবাই প্রভুর হওয়ার আগে আসিলেন। এদিকে নদিয়ায় জগন্নাথ মিশ্র তাঁর স্ত্রী শচীরানীকে ও পুত্র বিশ্বরূপকে বাড়িতে রাখিয়ে গিয়েছেন তীর্থ পর্যটনে। একদিন রজনীতে শচীরানী দেখেন স্বপ্ন দেখেন প্রদীপের ন্যায় আলোর একটি আলোকবিন্দ চতুর্দিক আলোকিত করিয়া ঘরে প্রবেশ করিল। তারপর সেই আলো শচীরানীর কুলের কাছে আসিয়াই অতি মনোরম মনোলোভা একটি জ্যোতিষ্মান নবজাত শিশুর মূর্তি ধারণ করিয়া হাত পা ছড়িয়া খেলা করতে লাগিল। তারপর শচীরানীর বুকের উপর উঠিয়া দুই স্তন ধরিয়া খেলার স্থলে একটি স্তন ধরে, একটি মুখে দেয়, অন্যটি ধরে আবার ওইটি ছাড়ে, আর খলকল করে মধুর হাসি হাসিতে লাগলেন। তার হাসিতে যেন মধুমাখা, তার হাসিতে যেন মধুমাখা, মিষ্টি দুষ্টুমি মাখা, হাসিতে যেন মধুমাখা। ওই শিশুর বেশে দিলেন দেখা, হেরেন শচীতে ভঙ্গ বাতা। ওই শিশুর বেশে দিলেন দেখা, হেরেন শচীতে ভঙ্গ বাতা। শিশুর সেই মন ভোলানো দুষ্টুমি মাখা মিষ্টি হাসি দেখে শচীরানী স্বপ্নের মাঝে সব ভুলে গেলেন। তার সেই শিশুটিকে নিজ সন্তান বোধে জড়িয়ে ধরে মুখে গালে ললাটে চুমু খেতে লাগলেন। অমনি সেই শিশু পুনরায় আলোকভিন্ন হয়ে আস্তে আস্তে শচীরানীর উদরের কাছে এসে মিলে গিয়ে যেন গর্ভে প্রবেশ করিল। তখন শচীরানীর স্বপ্ন নিদ্রা ভেঙে গেল। প্রভাতকালে শচীরানী নিজের পানে চেয়ে দেখে যেন এক অপূর্বের ছটা দেহের মাঝে প্রবাহিত হতেছে। স্বপ্ন অবস্থায় যেন ওই আলোকবিন্দু ঘরে প্রবেশ করছিল। তখন শচীরানীর যেন দূর হতে ভেসে আসা বংশীর ধ্বনি, লুনুঝুনু নুপুরের ধ্বনি শুনতে পেয়েছিলেন। যেন ভেসে আসে রে রুনুঝুনু নুপুরের ধ্বনি, ভেসে আসে রে, ভেসে আসে বংশীর ধ্বনি, ভেসে আসে রে মধুর 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 শুনি। অবাক হলেন শচীরানী, মধুর 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 শুনি, এ আজি কি বা শুনি, মধুর 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 শুনি, এ আজ আমি কি শুনি। ওই স্বপ্নাবস্থায় শচীরানীর মনে
হয়েছিল, আমি বুঝি সেই দৈবকী, নাহার যশোদা।